আজ সোমবার 28শে বৈশাখ 2025 সালের 12ই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সকলে বলুন বুদ্ধং শরণং গচ্ছামি। আজ যেহেতু সোমবার, তাই অবশ্যই পারলে দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার জপ করুন। না পারলে 21 বার 7 বার 3 বার করে তো অন্তত জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন। আজ পূর্ণিমার দিন মানসিকভাবে যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন এবং ইমোশনাল অত্যন্ত আবেগপ্রবণ, মাইন্ডের উপরে কন্ট্রোল নেই, সহজেই হতাশাগ্রস্ত হন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো, বা মা হতে পারছেন না প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বলবো যে আপনারা আজ চাঁদের আলোর নিচে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে, নদীতে খালে যেখানে জলের স্রোত আছে বহমান জলে ভাসিয়ে দিন। সে সময় চন্দ্রের বীজমন্ত্র ওম সোম সোমায় নামা অথবা ওম স্রাং স্রেং স্রংস সোমায় নামা, যে কোনো একটি আপনারা 108 বার জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কোনো বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আর যদি আপনার কাছ থেকে কেউ টাকা পয়সা ধার নিয়ে থাকে, তারা ফেরত দিতে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারে। পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার উপযুক্ত সময় এটি। জীবনে কাউকে ছোট এবং নিচু করে যেন দেখবেন না, সকলের সাথে সহযোগিতামূলক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে এগিয়ে যান। আপনার পরিবর্তিত মনোভাব দেখবেন সকলকে অপুরন্ত আনন্দ দেবে। অন্যথায় ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। কথা বলার সময় খুব সাবধানে বলুন। কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হয়। কথা বলুন কম, শুনুন বেশি। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন, সেখানে ডমিনেটিং নেচারের জন্য হবেন না। ফাঁকা সময়ে মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় ব্যয় করতে পারেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন।